আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ 9 জিলহজ আরাফার ময়দানে ভাষণ দিলেন। আমি তোমাদের কাছে দুটি বস্তু রেখে গেলাম, একটা হলো কিতাব আল্লাহ আল কোরআন, আর একটা হলো ইত্রাতে আহলি বাইত। কি নবীর আহলে বাইত আলী ফাতেমা হাসান হুসাইন, নবীর যে আহলে বাইত আলী ফাতেমা হাসান হুসাইন এরাই যে প্রকৃত আহলে বাইত, এটার দলিল সূরা আহজাব আয়াত নম্বর 33, ইন্নামা ইরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ ডাক দেখা ও নবীর আহলে বাইত, আল্লাহ পাক চান তোমাদেরকে পুত পবিত্র রাখতে। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, এই আয়াতে কারিমা নাজিল হয়ে তখন আল্লাহর নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারকের মধ্যে ছিলেন, একটা চাদর নিলেন, ওই চাদরে নিজে ঢুকলেন, মাওলা আলীকে ঢুকাইলেন, মা ফাতেমাকে ঢুকাইলেন, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমুস সালামকে ঢুকায় বলেন, আল্লাহ এরাই আমার আহলে বাইত যাদেরকে আপনি পুত পবিত্র ঘোষণা করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীর দুররে মনসুরের মধ্যে উল্লেখ করেছেন একখানা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আহলে বাইত মুতাহহিরুনা মিনাজ যুনুব, আমি নবী এবং আমার আহলে বাইত আলী ফাতেমা হাসান হুসাইন এরা পুত পবিত্র। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি পাকে পাঞ্জাতন, ফার্সিতে পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে সত্তা, পাঁচটা পবিত্র সত্তা, এটাকে ফার্সিতে বলা হয় পাকে পাঞ্জাতন, আর আরবিতে বলা হয় খামসায়ে মুতাহহারুন বা পবিত্র পাঁচজন। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন অনুযায়ী আহলে বাইতে খাসা প্রকৃত আহলে বাইত কারা? নবীর আহলে বাইত হচ্ছে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা হচ্ছে কি চারজন আহলে বাইত, আর আমার নবী সহ হয় পাকে পাঞ্জাতন। ঠিক না ঠিক? আমার নবী বললেন কি, ইয়া আইয়ুহান নাস ইন্নী কদ তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতে আহলি বাইত। ও লোক সকল, আমি তোমাদের কাছে এমন জিনিস রেখে গেলাম, যদি শক্ত করে ধরো জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তার একটা হলো কিতাব আল্লাহর কোরআন এবং আরেকটা হলো আহলে বাইত আলী ফাতেমা হাসান হুসাইন। এই দুইটা জিনিসকে যারা শক্ত করে ধরবে তারাই হবে সত্য শাশ্বত পথের অনুসারী। করে বলেন ঠিক না বেটি? আর যারা একটা ধরবে, কোরআন ধরেছে কিন্তু নবীর আহলে বাইত ছেড়ে দিয়েছে, এরা কোনোদিন সঠিক পথের দল হইতে পারে? এরা ভ্রান্ত দল। আমার নবী বলেন উম্মতে মুহাম্মাদের মধ্যে দল হবে 73টা, 72টা হবে পথভ্রষ্ট, একটা হবে ফিরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এই নাজাত প্রাপ্ত দল কারা? যারা কোরআন আর আহলে বাইতকে আঁকড়ে ধরেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণ দিলেন, সেই বিদায় হজের ভাষণ শেষ করে 10 তারিখ আল্লাহ নবী হজের বাদবাকি কাজ শেষ করলেন, দিয়ে আরো 2-3 দিন ওখানে স্টপ দিলেন, ওখানে বিশ্রাম নিয়ে 14 জিলহজ আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। 14 জিলহজ রওনা দিলেন। রওনা দেওয়ার পরে মক্কা আর মদিনার এই মাঝামাঝি জায়গায় একটা জায়গা আছে, জায়গার নাম হলো জুহফা। এই জুহফা একটা গ্রাম, এখানে একটা খুম নামক একটা জলাশয় আছে। খুম নামক জলাশয়, গাদিরে খুম, গাদির মানে হলো জলাশয়, খুম মানে জলাশয়ের নাম হচ্ছে খুম নামক জলাশয়। ওই জায়গা যখন আল্লাহর নবীজি ওখানে যখন হাজির হলেন, হাজির হওয়ার পরে দয়াল নবীজির উপর প্রতি একখানা কোরআনের আয়াত নাজিল হলো, যেটা সূরা মাইদার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যাহা নাজিল হয়েছে উহাই প্রচার করুন, যদি প্রচার না করেন আপনার রিসালাত পরিপূর্ণ হবে না। কি এমন কথা, যেই কথা যদি রাসূল প্রকাশ না করেন, প্রচার না করেন, তাহলে রিসালাত মানে ইসলাম পরিপূর্ণ হবে না, এই ইসলামের কোনো হুকুম আহকাম পরিপূর্ণ হবে না। কি এমন কথা, যেই কথাটাকে আল্লাহ পাক স্মরণ করায় দেওয়ার জন্য নবীর উপরে আয়াত নাজিল করলেন, হে রাসূল আপনার প্রতি যাহা নাজিল হয়েছে উহা প্রচার করুন। কি প্রচার করবেন এটা কিন্তু আমরা জানি না, আমরা জানি না, কিন্তু বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক কিছু একটা নাজিল করেছিলেন, কিন্তু নবীজি একটু দেরি করতেছেন, বিদায় আল্লাহ পাক নবীকে আবার স্মরণ করায় দিলেন। এইটাই বোঝা যায় আয়াতে। ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, বাল্লিগ মানে প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যাহা নাজিল হয়েছে। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা, যদি ওইটা প্রচার না করেন তাহলে আপনার রিসালাত পরিপূর্ণ হবে না, এই যে দ্বীন ইসলাম এটা পরিপূর্ণ হবে না। তাহলে কি এমন কথা, যেই কথা প্রচার না করলে দ্বীন পরিপূর্ণ হবে না? তার মানে এই কথাটা ছোটখাটো কথা না, খুব গুরুত্বপূর্ণ একটা ভারী কথা। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, বিশেষ করে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি কিছু সাহাবীদের গাট্টি বক্সা নিয়ে একটা স্টেজ বানাও।
কেন গাদির খুম এমন একটা জায়গা, এই জায়গায় থেকেই সাহাবীরা বিভিন্ন জায়গায় চলে যাবে, একটা সেন্ট্রাল পয়েন্ট। যেমন আমাদের ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়, বাইদিকে গোয়ালন্দের মোড়, ওই তো রাজবাড়ী রাস্তার মোড় গেলে ঢাকা, কেউ যাবে সাতক্ষীরা, কেউ কুষ্টিয়া, পাবনা, এরকম। গাদির খুম এমন একটা জায়গা যেখান থেকে সুদানবাসী সুদানে চলে যাবে, তুরস্কবাসী তুরস্কে চলে যাবে, ইরাকবাসী ইরাকে চলে যাবে, ইরানবাসী ইরানে চলে যাবে, সমস্ত দেশের লোকজন ওখান থেকে চলে যাবে। আল্লাহর নবীজির তখন ওই জায়গায় আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবীজি ওই জায়গায় স্টেজ বানালেন, বানানোর পরে ওই স্টেজে উঠা আবার দীর্ঘক্ষণ ভাষণ দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণ আমরা জানি, কিন্তু বিদায় হজের ভাষণের পরে আরেকটা ভাষণ যে হয়েছিল এটা কোরআনে আছে, হাদিসে আছে, তারিখের কিতাবে আছে, কিন্তু মোল্লা মৌলবীদের জমানে নাই। যারা বলেন ঠিক না বেঠিক? যাও দুই একজন আশেকে রাসূল, আশেকে আহলে বাইত বলে, এদেরকে আমরা শিয়া ফতোয়া দিয়া দামায় রাখার চেষ্টা করি, ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী দীর্ঘক্ষণ ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার এক পর্যায়ে বললেন যে আমি কি তোমাদের জানের চাইতে প্রিয় নই? তখন সমস্ত সাহাবী, সোয়া লক্ষ সাহাবী, তারা সমচ্চরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদের জানের চাইতে প্রিয়। তখন আল্লাহ নবীজি বললেন, আমি কি তোমাদের মাওলা নই? তখন সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদের মাওলা। আল্লাহর নবীজি এমন একটা কথা আল্লাহর হুকুমে বলবেন, এই কথাটা প্রচার করার পরিবেশটা তৈরি করে নিলেন। আমি কি তোমাদের জানের চাইতে প্রিয় নই? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদের জানের চাইতে প্রিয়। আমি কি তোমাদের মাওলা নই, অভিভাবক নই, সাইয়্যেদ নই, মাওলা নই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাওলা। তখন আল্লাহর নবীজি, আয়না আলী, আলী তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী ডাক দিয়ে বলে, আমি হাজির। আলী তুমি স্টেজে আসো। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার আলী স্টেজে ওঠার পরে আল্লাহর নবীজি মাওলা আলী কাররামাল্লাহু ওজহুল করিমের হাতখানা উঁচু করে বললেন, ও সাহাবীরা, তোমরা কিছুক্ষণ আগে বলেছো আমি তোমাদের মাওলা, তাহলে শুনে রাখো, মান কুনতু মাওলাহু ফা আলিউল মাওলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যাদের মাওলা ছিলাম, কুনতু কুনতু মানে পাস্ট টেন্স, অতীত। আমি যাদের মাওলা ছিলাম, আজ থেকে আলী তাদের মাওলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যাদের মাওলা ছিলাম, আজ থেকে আলী তাদের মাওলা। নবী যাদের মাওলা ছিলেন, আলী তাদের মাওলা। তার মানে আল্লাহর নবীজি জাহেলি ভাবে থাকতে মাওলা আলীকে মাওলা ঘোষণা করে দিয়ে গেলেন, ঠিক না ঠিক? মান কুনতু মাওলাহু, আমি যাদের মাওলা ছিলাম। এখন বলেন তো, আমার নবী কাদের কাদের মাওলা ছিলেন? আমার নবী, মাওলা মানে অভিভাবক, মাওলা মানে নেতা। আমার নবী তো আদমেরও মাওলা, ঠিক না বেটি? ইব্রাহিমেরও, সাহাবীদের কথা পরে আসি, ইউসুফ নবীরও, ইয়াকুব নবীরও, ইসমাইল নবীরও, জোরে বলেন, নূহ নবীরও, শীষ নবীরও, ঈসা নবীরও, মুসা নবীরও। তাহলে এইবার ভালো করে শোনেন, আমার নবী বললেন, মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলা। আমি যাদের মাওলা ছিলাম, আলীও তাদের মাওলা। তার মানে বোঝা যায় আমার নবী আদমেরও মাওলা, সুতরাং আমার আলীও আদমের মাওলা। করে বলেন সুবহানাল্লাহ। কি আমার রাসূলের কথা মিথ্যা নাকি? আমার রাসূলের জবানের কথা মিথ্যা হইতে পারে? কুনতু, ভালো করে বুঝবেন, আমি যাদের মাওলা ছিলাম, আমার নবী কাদের মাওলা ছিলেন? সমস্ত কুল কায়নাতের মাওলা দিয়ে আমার নবী হয়। সমস্ত নবীদের মাওলা বা নেতা ছিলেন আমার নবী। ঠিক মাওলা আলীকে আল্লাহর নবী ওই লকবটা দিয়ে গেলেন, ওই উপাধি, ওই নিয়ামতটা দিয়ে গেলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এর একটা প্রমাণ পাওয়া যায় তাফসীরে বুরহানের মধ্যে। মাওলা আলীর সত্তা, এই সত্তা বা পাকে পাঞ্জাতনের সত্তা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে ছিল, আজও আছে, তার প্রমাণ রয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। তার একটা প্রমাণ হলো, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ওয়া ইয়াবকা রাব্বুহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় যে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু রবের চেহারা ধ্বংস হবে না, ওটা থাকবে। ধরে বলেন সুবহানাল্লাহ। রবের চেহারা, আর এই লকবটা হচ্ছে ওয়াজহুল্লাহ। মাওলা আলীর লকব হচ্ছে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। ধরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে বুরহান। শুধু তাই নয়,
রাহাতুল কুলুব একটা কিতাব আছে, কিতাব লিখেছেন নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন অতীতকালে যখন কোনো যুদ্ধ হইতো, কোনো নবীগণ যুদ্ধ করতেন, তখন মাওলা আলীর উসিলা গ্রহণ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত দাউদ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ বললেন যে তুমি বর্ম বানাও লোহাকে নরম করে। এই লোহা নরম হয় না, লোহা নরম হয় না। আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালামকে একটা মুজিজা দান করেছেন, কি লোহা ধরলে নরম হয়ে যাইতো। এই মজিটা কোথা থেকে আসলো? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন রাহাতুল কুলুব কিতাবের ভিতরে, যে যখন বর্ম বানাবেন দাউদ আলাইহিস সালাম, বর্ম এই লোহা নরম হয় না, তখন আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও দাউদ তুমি আমার নবী পরিবারের, শেষ নবীর পরিবারের একজন সদস্য, তার একজন সহচর, তার নাম হলো আলী। এই আলীর নামকে স্মরণ করে লোহায় হাত দাও, দেখবা লোহা নরম হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম মাওলা আলীর নাম স্মরণ করে যখন হাত রাখলেন লোহায়, ওই লোহা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য তো দাউদ নবীরও মাওলা মাওলা আলী। সুবহানাল্লাহ। অনেকে আমাকে শিয়া বলবে, আমি কিন্তু নবীর মর্যাদা খাটো করি নাই। খাটো করছি নাকি? আমার নবী তো শেষ নবী, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। আমার নবীর পর আর কোন নবী আসবে না, তিনি শেষ নবী। এই শেষ নবী মাইনেই তো আমরা আহলে বাইতকে ভালোবাসি, ঠিক না বেটি? অনেকে ফতোয়া দিবে আলীর নবী মানছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা মানি নাই, তোমাদের ধারণা, তার মানে তোমরাই মানতেছো, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? তাফসীরে বুরহানের মধ্যে আসছে, অতীতকালে যখন দুনিয়াতে মানুষ সৃষ্টির আগে জিন জাতি ছিল, এই জিনদের জাতির মধ্যে 12টা জিন, তারা পৃথিবীর সফর করতেছিল। সফর করতে করতে মক্কায় আসে। মক্কায় একটা খেজুর বাগানে বেয়াদবি করার কারণে কোনো এক ব্যক্তি আইসা তাদেরকে ওই খেজুর গাছের সাথে 12টা জিনকে হাত দিয়ে হাত এভাবে বাঁধে রাখবে। তা জিনের জাতির শেষ হয়ে যাওয়ার পরে যখন আদম নবী দুনিয়াতে আসলেন, আদম নবী ঘুরতে ঘুরতে ওই খেজুর বাগানে যা গেলেন, বললেন, জিনেরা বললেন, আপনি মনে হয় আদম নবী, আদি পিতা, আপনি যদি দয়া করে আমাদের বান্ধনটা খুললেন। আদম আলাইহিস সালাম ওই বান্ধনের কাছে গিয়ে বললেন, এই যে আমার দ্বারা সম্ভব না, এটা আমার কাজ না, তোমরা আমার পরবর্তী পয়গম্বর শীষ নবীর সাথে একটু যোগাযোগ করে। বাইন্দা দিয়ে গেল একজন। আদম নবী আয়েশা বললেন, এটা খোলার কাজ আমার না, আমার পরবর্তী পয়গম্বর শীষ নবীর কাছে জিজ্ঞেস করো। অনেক লম্বা কাহিনী। তা শীষ নবী আসলেন, নবুয়ত যখন ওনার প্রকাশ হয়ে গেল, শীষ নবী গেলেন ওইখানে, তার আরজ করলে, হে নবী আপনি আমাদের খোলার ব্যবস্থা করেন। কয়টা আমার কাজ না, তোমরা পরবর্তী পয়গম্বর আসো। এমন করতে করতে নূহ আলাইহিস সালাম আসলেন, উনি খুললেন না। ইব্রাহিম নবী আসলেন, খুললেন না। ইসমাইল নবী আসলেন, খুললেন না। মুসা আসলেন, খুললেন না। ঈসা আসলেন, তিনি বললেন যেটা আমার কাজ না, তোমরা পরবর্তী পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজিটা পেশ করো। আমার নবী যখন ধরা নামে আসলেন, তাশরিফ নিলেন, আমার নবীর নবুয়ত জাহিরের পরে যখন চলে গেলেন ওই বাগানের মধ্যে একদিন, তখন ওই 12 জন ফেরেশতা, এই 12 জন জিন আমার নবীর কাছে ফরিয়াদ করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে এত বছর, হাজার হাজার বছর অতিক্রান্ত হয়ে গেল, আমাদেরকে যে একটা লোক এখানে বাইন্ধা রাখছে কোন একটা বেদবির কারণে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে একটু খুলতেন। আল্লাহ নবীজি ওই 12 জন জিনের কাছে বাধা রেখে মুস্কি একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পরে ওই জিনা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? বলে, যিনি বাঁধছেন তিনি এসে খুলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বেঁধেছেন তিনি খুলবেন। একথা বলার পরে আল্লাহর নবীজি মাওলা আলীকে পাঠাইয়া দিলেন, ও আলী যাও, এরকম বাগানের মধ্যে 12টা জিন আছে খেজুর গাছে বাঁধা, তুমি খুলে দিয়ে আসো। মাওলা আলী মুস্কি দিয়ে হাসে। যখন মাওলা আলী বাগানে প্রবেশ করছে, অনেক সাহাবীরা ওখানে ছিলেন, যখন মাওলা আলী প্রবেশ করলেন, ওই 12টা জিন মাওলা আলীকে দেখে চিৎকার মেরে কেঁদে কেঁদে বলতেছেন, চিৎকার মেরে বলতেছেন, খোদার কসম, হাজার হাজার বছর পূর্বে যেই ব্যক্তি আমাদেরকে বেঁধেছিলেন ওই ব্যক্তি আর কেউ না, ওই ব্যক্তিই মাওলা আলী। ধরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। তাহলে মাওলা আলী চিরন্তন, শাশ্বত সত্য। ধরে বলেন ঠিক না বেটি? ধরে বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর নবীজি এমন ভাবে একটা স্টেজ সাজাইলেন, ওইখানে মাওলা আলীকে দিয়ে গেলেন কি, মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলা, আমি যাদের মাওলা আলী তাদের মাওলা। ঠিক না বেটি? নবীজির সামনে কত লক্ষ মানুষ? জোরে বলেন কত লক্ষ? এই 1.25 লক্ষ সাহাবী, 1.25 লক্ষ মানুষের সম্মুখে আল্লাহর নবীজি প্রকাশ করেছেন, কিন্তু এই কথাটা আমাদের কানে পৌঁছায় নাই। কি পৌঁছাইছে? আর আমাদের কানে পৌঁছাইছে কোনটা? আমার নবী নাকি ওনার চাচা আবু তালেবের কানে কানে বলেছেন। আমাদের মুসলিম সমস্ত আবু তালেবর জাহান্নামে পাঠাইছে, নবীর বাপ মারেও নাকি জাহান্নামে পাঠাইছে। আবু তালেব যার বাড়িতে রিসালাতের প্রথম মিটিং, উনি নাকি জাহান্নামী।
দুইটা নূর, একটা নূর দুই টুকরা হয়ে গেল খাজা আব্দুল্লাহর পেশানিতে, আর একটা নূর চলে গেল খাজা আবু তালিবের পেশানিতে। আব্দুল্লাহর পেশানিতে ছিল নূরে নবুয়ত, আর খাজা আবু তালিবের পেশানিতে ছিল নূরে বেলায়েত। আরে যেই ব্যক্তি নূর মুহাম্মাদিয়ার নূরে বেলায়েত ধারণ করেছে তারা কোনোদিন জাহান্নামী হইতে পারে নাকি? তারা জাহান্নামী হইতে পারে? নবীর বাবা মাও জাহান্নামী না, মাওলা আলীর বাবা মাও জাহান্নামী না। ধরে বলেন ঠিক না বেঠিক? আরেকটা কথা হলো, কোন মুসলমানের খুতবা কোন শিরকি বা কোন কাফের দিতে পারে নাকি? দিতে পারে। সাধারণ একজন মুসলমানের বিবাহের খুতবা, বিবাহের সময় খুতবা দেওয়া হয়, এটা সুন্নত। এই খুতবা কোনো কাফের দিতে পারে না, ঠিক না বেটি? আমার নবীজি তো মুসলমান না, মুসলমানের উপরে আমার নবীকে ধারণ করলে হয় মুসলমান, ঠিক না বেটি? যারা বলেন ঠিক না বেটি? আমার নবী তো মুসলমানের আরো উপরের মাকাম, যারা বলেন ঠিক না বেটি? কারণ আমার রসুলের উপরে ঈমান আনলে হয় ঈমানদার মুমিন মুসলমান, ঠিক না বেটি? সেই রাসূলুল্লাহর বিবাহের খুতবা দিয়েছেন খাজা আবু তালিব, ওনাকে বানাইছে আমরা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আরো অনেক আলোচনা আছে খাজা আবু তালিবের এই জান্নাতের বিষয়ে, ওদিকে আমি যাব না। খাজা আবু তালিব আল্লাহর নবীজি, সেই খাজা আবু তালিব তার কানে কানে নাকি আমার নবী বলেছিলেন, চাচা আপনি কালেমা ভুলবেন, খোদার কসম সকলের আগে আপনার ভেস্তে নিব। কিসে কিসে কইছিল? কানে কানের খবর দুনিয়ার সব মোল্লাই জানে, এমন কোন মোল্লা নাই রদ করে নাই। আর ১৬ লক্ষ সাহাবীর সম্মুখে নবীজি ঘোষণা করেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা। অন্য হাদিসে আছে মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন মাওলা। আমি যাদের মাওলা ছিলাম, আলী তাদের আজ থেকে মাওলা। ১৬ লক্ষ মানুষের সামনে যা বলেছে ওইটা কানে পৌঁছায় নাই, তার মানে বোঝা গেল এই ১৪০০ বছর ধরে আমরা চক্রান্তের মধ্যে আছি। যারা বলেন ঠিক না বেঠি? কানে কানের গল্প মোল্লার কানে পৌঁছাইছে, আর ১৬ লক্ষ মানুষের সামনে যেটা বলছে ওইটা পৌঁছায় নাই, তার মানে পৌঁছাইছে ঠিকই, ওটা গ্রহণ করে নাই, ঠিক না বেঠি? যারা বলেন ঠিক না বেঠি? এই জন্য বাবারা, বন্ধুরা আমার, মাওলা আলীকে এরপরে আরেকটা 10 মিনিট মধ্যে শেষ করব। এরপরে হাদিসের এরপরের অংশ, আল্লাহুম্মা ওয়া লিমান আলাহু যখন ঘোষণা করলেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, তারপরে কি করলেন? হযরত আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু উনার সর্বপ্রথম বাক্কিন বাক্কিন ইয়া আবু তালিব, বাক্কিন বাক্কিন ইয়া আলী ইবনে আবু তালিব, অর্থাৎ স্বাগতম স্বাগতম, খুশি প্রকাশ করলেন। যখন খুশি প্রকাশ করলেন, সমস্ত সাহাবীরা যখন মাওলা আলীকে মাওলা হিসেবে মেনে নিলেন, তখন আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, সূরা মায়েদার ৩ নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের নিয়ামত পরিপূর্ণ করলাম, দ্বীনকে পরিপূর্ণ করলাম, ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে আজকে আমি প্রতিষ্ঠিত করলাম। করে বলেন সুবহানাল্লাহ। তার মানে মাওলা আলীকে যখন মাওলা হিসাবে স্বীকার করলেন, তখনই দিন পরিপূর্ণ হলো, ঠিক না বেটি? মাওলা আলীকে যখন মাওলা হিসাবে ঘোষণা করলো, যখন মেনে নিলেন, তখনই নিয়ামত পরিপূর্ণ হলো। যখন মাওলা আলীকে মাওলা হিসাবে সবাই স্বীকার করে নিলেন, তখনই ইসলাম পরিপূর্ণতা লাভ করলো। ধরে বলেন ঠিক না বেটি? তাহলে আল্লাহর ঘোষণা কি ছিল? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে ওটা কোটায় প্রচার করেন, যদি প্রচার না করেন আপনার রিসালাত পরিপূর্ণ হবে না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী প্রচার করলেন কি? মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, আমি যাদের মাওলা ছিলাম আলী তাদের মাওলা। তার মানে আলীকে মাওলা না মানলে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা, রিসালাত অর্থাৎ ইসলাম পরিপূর্ণ হয় না। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য আমার আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণ মানে সিল মানে হলো নিরাপদ দরজা, এই সিলমের মধ্যে প্রবেশ করো। আর এই সিলম কি? এই সিলমের নাম হচ্ছে মাওলা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, আলীউন বাবে হিত্তা, আলী হলো ক্ষমার দরজা, নিরাপদ দরজা, আলী হলো আরামের দরজা, পরিত্রাণের দরজা। যারা এই দরজায় প্রবেশ করবে, মান দাখিলা, যারা প্রবেশ করবে মুমিন, তারাই হবে মুমিন। আর যারা মাওলা আলী নামক দরজায় প্রবেশ করবে না, তারা হবেন কাফেরা, তারা হয়ে যাবে কাফের। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। তাহলে মাওলা আলীকে মাওলা হিসেবে ঘোষণা করা, এটা কি আল্লাহর হুকুম না নবীর হুকুম? আল্লাহর হুকুম।